বাংলাদেশের সরকারকে জানাই, দেশ জনতার সরকারকে জানাই, কৃষি শ্রমিকদের পূর্ণাঙ্গ আইন চাই, নইলে মোদের বাঁচার উপায় নাই। হাইরে, নইলে মোদের বাঁচার উপায় নাই। বাংলাদেশের সরকারকে জানাই, দেশ জনতার সরকারকে জানাই, কৃষি শ্রমিকদের পূর্ণাঙ্গ আইন চাই, নইলে মোদের বাঁচার উপায় নাই। হাইরে, নইলে মোদের বাঁচার উপায় নাই। নইলে মোদের বাঁচার উপায় নাই। নইলে মোদের বাঁচার উপায় নাই। বাঁচার উপায় নাই, আমার বাঁচার উপায় নাই। বাঁচার মতো বাঁচতে চাই, অন্ন চাই, বস্ত্র চাই, সারা বছরে কাজ চাই। বাঁচার মতো বাঁচতে চাই, অন্ন চাই, বস্ত্র চাই, সারা বছরে কাজ চাই। কৃষি শ্রমিক অধিকার মঞ্চের দাবিনামা। কৃষি শ্রমিকদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে তাদেরকে শ্রম আইনে অন্তর্ভুক্ত করা এবং কৃষি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার ও ন্যূনতম মজুরির বিধান সহ তাদের জন্য কৃষি শ্রমিক আইন প্রণয়ন করতে হবে। কৃষি শ্রমিকদের নিবন্ধন করে তাদের পরিচয়পত্র প্রদান। 3, নারী পুরুষ কৃষি শ্রমিকের মজুরি বৈষম্য দূর করতে হবে এবং নারী কৃষি শ্রমিকের স্বাস্থ্য ও প্রসূতি কল্যাণ সুবিধা দিতে হবে। 4, কৃষি শ্রমিকের সারা বছরের কাজ নিশ্চিত করতে হবে। কর্মহীন সময়ের জন্য ন্যূনতম 100 দিনের কাজ নিশ্চিত করতে হবে। 5, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত আহত কৃষি শ্রমিককে বাংলাদেশের শ্রম আইন বর্ণিত ক্ষতিপূরণের বিধান অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করতে হবে। 6, কৃষি শ্রমিকের স্বাস্থ্য, তাদের সার, কীটনাশক, অন্যান্য কৃষি উপকরণের ক্ষতিকারক প্রভাব থেকে সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। 7, প্রান্তিক কৃষক ও কৃষি শ্রমিকের জন্য রেশন ব্যবস্থা, চাল, ডাল, লবণ, সয়াবিন ও কেরোসিন রেশনিং দরে চালু করতে হবে। 8, কৃষিতে শিশু শ্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। 9, প্রতিটি ইউনিয়নে শস্য গুদাম, মিনি হিমাগার, শস্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি স্থাপনের উদ্যোগ নিতে হবে। 10, পৃথিবীর বিভিন্ন দেশে কৃষি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। 11, সারা দেশে স্থানীয় কৃষি সম্পদ ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে হবে। 12, কৃষি শ্রমিকদের নেতৃত্বে যৌথ কৃষি খামার স্থাপনের জন্য ভূমির ব্যবস্থা করতে হবে। সমবায়ের ভিত্তিতে কৃষিকাজের জন্য খাস জমি কৃষি শ্রমিকদেরকে বরাদ্দ দিতে হবে। আমি এখন মাননীয় সভাপতিকে অনুরোধ করব এই দাবি নেওয়ার প্রতি সমর্থন আদায়ের জন্য। যে দাবিনামা উপস্থাপন করা হলো, এটা কি আপনারা সবাই সমর্থন করেন? আমি একজন কৃষি শ্রমিক, আমাকে কাজ করতে হয় মাঠে। আমি যে মজুরি পাই তা দিয়ে আমার পরিবার চলা যে কি দুরূহ অবস্থা, এটা আপনারা যারা বাস্তবে দেখেননি তারা আর কিছু বুঝতে পারবেন না। আমরা আবার এই কৃষি শ্রমিকের অধিকার আদায় করার জন্য 71-এর মতো যুদ্ধ করা লাগলে আমরা আবারও তাই যদি করতে না পারি, তাহলে আমাদের ছেলেমেয়ের বাঁচার কোনো অধিকার থাকবে না। এবার বক্তব্য রাখছেন আমাদের মানিকগঞ্জে নারী কৃষি শ্রমিক আলেয়া বেগম। আজকে কৃষি শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছে বিধায়ী কৃষি শ্রমিককে শ্রমিক হিসেবে স্বীকৃতির জায়গা তৈরি হয়েছে। এই সংগঠনগুলি যদি আমরা ঐক্যবদ্ধ হই,
তাহলে দাবি আদায় করতে আমাদের কোনো অসুবিধা হবে না, দাবি আমাদের আদায় হবে। আমাদের দেশের কৃষি ব্যবস্থায় যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা হলো কৃষি শ্রমিক। শিল্প শ্রমিকরা যে অধিকার নিয়ে বেঁচে থাকে কিংবা অধিকার পাবে, ঠিক একইভাবে আমার কৃষি শ্রমিকদের জন্য সেই অধিকার দিতে হবে। আজকে এই সমাবেশের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, কৃষি শ্রমিক অধিকার মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। জাতীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, আপনারা যারা সারা বাংলাদেশ থেকে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আমি জানাচ্ছি সংগ্রামী রক্তিম অভিবাদন। আপনাদের 100 দিনের কাজ, আপনাদের সব কাজে সব মজুরি, আপনাদের ন্যূনতম মজুরি, আপনাদের অধিকার, আপনাদের স্বীকৃতির যেই যন্ত্রণা, সেই কথা আমার জানা আছে। আমাদের মাননীয় মন্ত্রীর কাছে তাই বলতে চাই, সারা বাংলাদেশে এই যে লাখো লাখো আমাদের কৃষি শ্রমিক ভাই ও বোনেরা, তাদের যে অধিকারের কথা আপনাকে জানাতে এসেছে, আমি শুধু সবিনয় তাদের পক্ষ থেকে অনুরোধ করছি, আমাদের সেই শ্রমিকদের আইনগত অধিকারের স্বীকৃতি দেবার কথাটি আজকে আপনি ঘোষণা করুন। এই দাবি আমরা এখানে করছি। আমরা আজকে এই স্বীকৃতি চাই, আমাদের অধিকার চাই, আমাদের মর্যাদা চাই। আপনাদের সবাইকে সেই আহ্বান জানিয়ে লড়াইয়ের আমার বক্তব্য শেষ করছি। মেহনতি মানুষের জয় অবশ্যম্ভাবী। এই মুহূর্তে এবং নিকট ভবিষ্যতে কৃষি ছাড়া আমাদের অর্থনৈতিক সামগ্রিক মুক্তির বিকল্প কোনো পথ নাই। আমাদের জিডিপির অনেক উল্লেখযোগ্য অবদান কৃষি খাত থেকে আসে এবং সরাসরি মোট শ্রমশক্তির প্রায় 46-47% শ্রমিক এই খাতে কাজ করে। প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 75 থেকে 80% শ্রমজীবী মানুষ কৃষির সাথে জড়িত। এই বিপুল সংখ্যক কৃষি শ্রমিকদেরকে অধিকার বঞ্চিত করে রাখার অর্থই হলো আমাদের এই জাতিকে, এই বিশাল শ্রমশক্তিকে অধিকার বঞ্চিত করে রাখা। আজকে আমরা খুবই খুশি হব আপনি এখানে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা আমাদেরকে দেন, আশ্বস্ত করেন এবং সেই ঘোষণা বাস্তবায়নের জন্য আমরা যা যা করণীয় আমরা ইনশাল্লাহ করব। এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় হোক বাংলার মেহনতি শ্রমিক ভাইদের। আসসালামু আলাইকুম। আমরা নতুন দাবি উত্থাপন করছি মহাজোট সরকারের কাছে। অসুখ হচ্ছে ক্ষুধা, আর ক্ষুধার ঔষধ হচ্ছে খাদ্য। অর্থাৎ খাদ্য পেলে ক্ষুধা ঠিক হয়, আর খাদ্য পেতে হলে আপনার ন্যায্য মজুরি দরকার। সেই জন্যে আমরা কৃষি শ্রমিকের পক্ষ থেকে ন্যায্য মজুরির দাবি উত্থাপন করেছি। আমাদের কৃষি শ্রমিক বলেন, আর পাইক বলেন, জন বলেন, মুনি বলেন, কামলা বলেন, আর যাই বলেন, কৃষি শ্রমিকের পক্ষে মহাজোটের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমার কাছে কৃষি শ্রমিকের জন্য আইন চাই, আইন চাই, আইন চাই। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে স্মরণ করে দিতে চাই, আমরা ক্ষেত মজুরের জন্য মজুরি আইন করেছি, কিন্তু আমার নারী ক্ষেত মজুরের সমান মজুরির কথা আজ পর্যন্ত বলতে পারি নাই। অথচ আমি যদি গ্রামে গঞ্জে যাই তাহলে দেখব সেই গ্রামে গঞ্জে এখন মাঠে পুরুষের চাইতে নারী শ্রমিকের সংখ্যায় বেশি। আমার বড় লোকের জন্য টাকা থাকে, বড় লোকের জন্য সুবিধা থাকে, কিন্তু যখনই ক্ষেত মজুরদের কথা বলা হয় তখনই আমার সরকারের অর্থ থাকে না। কৃষি শ্রমিকদের জন্য আলাদা আইনের খসড়া আমাদের তৈরি করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কৃষি শ্রমিক অধিকার মঞ্চ এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক, দুনিয়ার মজদুর এক হোক। বাংলাদেশে বিভিন্ন গোষ্ঠী আছে যারা তাদের মৌলিক অধিকারগুলো পাচ্ছে না, আইনি অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। তার মধ্যে সবচেয়ে একটি উল্লেখযোগ্য শ্রেণী হচ্ছে কৃষি শ্রমিক এবং কৃষকও বটে। জাতীয় প্রবৃদ্ধি যদি 6% হয়, 7% হতে হয়, তাতে কার অবদান আছে? যাদের অবদান আছে তারা শ্রমিক,
কৃষি শ্রমিক এবং অন্যান্য শ্রমিক, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত কৃষি। সেই কৃষির উন্নতি যদি না হয় তাহলে আমাদের যে উপরিকাঠামো যেগুলি আছে সেগুলি ভঙ্গুর হয়ে যাবে। দ্বিতীয় ভিত হচ্ছে কৃষি শ্রমিক এবং কৃষক, বিশেষ করে কৃষি শ্রমিক। কৃষি শ্রমিক এবং কৃষি এই দুটো যদি উন্নতি না হয় তাহলে এই দেশের উন্নতি হবে না। যে দাবিনামা এখানে উত্থাপন করা হলো তার মধ্যে যৌক্তিকতা রয়েছে, কারণ তারাই যদি এই দেশের সম্পদ সৃষ্টি করে থাকেন তাহলে তাদের অধিকার কেন তারা পাবেন না? প্রধানতম দাবি হচ্ছে কৃষি শ্রমিকদের আইনগত স্বীকৃতি দান। মাননীয় মন্ত্রীর কাছে দাবি করছি যে আজকেই যেন তিনি সেই ঘোষণা দেন। পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ শ্রমিক আইন, কৃষি শ্রমিক আইন করার জন্য কাজ করে যাচ্ছি। আমি আবারও আমার কৃষি শ্রমিক ভাই বোনেরা যারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন তাদের দাবি যেটা, সেই দাবি এখানে প্রতিধ্বনিত হচ্ছে। সেই দাবি আদায়ে আমি মনে করি আজকে এই ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে এক ধাপ এগিয়ে গেলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। কৃষকের অধিকারের কথা বলা হচ্ছে, আর বলা হচ্ছে কোন মাসে? ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আজকে। আর আপনারা এই মাসেই এই জায়গায় আপনারা একটা সম্মেলন করছেন, আর আপনারা মনে করেন আপনাদের দাবি বিফলে যাবে। কখনোই যাইতে পারে না। আর এখানে এসে আপনারা দাবি করতেছেন কৃষি শ্রমিকদের আইনগত অধিকার দেওয়ার জন্য। এটা দাবি করার অপেক্ষা রাখে না। 2006 সালের আইন আমরা পরিবর্তন করতেছি। এইখানে কৃষি শ্রমিকদের শ্রমিক হিসেবে আইনগত অধিকার দেওয়ার বিধি আইন পাশ হবে ইনশাআল্লাহ। আর মধ্যয়ের দেশে যাইতে হলেই কৃষি এবং কৃষকরা না বাঁচালে এটা কি যাওয়া সম্ভব হবে বলেন? জাতীয় অর্থনীতিতে আপনাদের কন্ট্রিবিউশন হচ্ছে 36 ভাগের উপরে। কৃষি শ্রমিকদের কার্ড এটা দেওয়া হবেই হবে, এর মধ্যে কোনো প্রশ্ন নাই। যে দাবি আপনারা এই মঞ্চে সবার সামনে উপস্থাপন করছেন এ ধাপে ধাপে নিশ্চয়ই আদায় করা হবে। আমি এই মহাজোটের শ্রমমন্ত্রী হিসেবে ওয়াদা করতেছি আপনাদের সাথে প্রথম সারিতে আমি আন্দোলনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। শ্রমিক হিসেবে স্বীকৃতি দাবি যেটা আছে সেটা ধরেন আদায় হয়ে গেছে আপনাদের। আমরা আগামী সংসদেই এই দাবি নিয়ে আসব। প্রথম দাবি আপনাদের পূরণ হবে, বাকি দাবিগুলা সামনে নির্বাচনে ভোট দিবেন, ধাপে ধাপে আমরা আদায় ইনশাআল্লাহ করব। কৃষি শ্রমিক নারী এবং পুরুষ উভয়ে আজকে এখানে সমবেত হয়েছিল। সকল কৃষি শ্রমিক ভাই বোনেরা এই মঞ্চে, এই সমবেত মঞ্চে আমরা দাবি তুলেছিলাম এই কৃষি শ্রমিকের আইনগত স্বীকৃতি চাই। সাংবিধানিক মর্যাদার প্রশ্নে আজকে এই আইনগত অধিকারটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কৃষক সংগঠন, কৃষি শ্রমিক ক্ষেত মজুর সংগঠন, শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা বলছে জানবাজি করে লড়াই করবে, কিন্তু তাদের অধিকার এবং মর্যাদা স্বীকৃতি তারা আদায় করে নেবে। আর সেই আদায়ের জন্যে আজকে আমরা সমবেত হয়েছিলাম। আমরা শুনেছি মাননীয় শ্রমমন্ত্রী বলেছেন আগামী দিনে শ্রম আইনে আমাদের এই কৃষি শ্রমিকের স্বীকৃতি থাকবে। যদি তা হয় বছর বছর জুড়ে দীর্ঘ যুগ যুগ ধরে যারা নিপীড়িত তারা তাদের সে আইনি স্বীকৃতি পাবে। বাংলাদেশ স্বাধীন হলেও সমাজের সর্বস্তরের মানুষ এখন পর্যন্ত অধিকারপ্রাপ্ত হয়নি। বাংলাদেশের নারীদের জন্য কিছু দাবি আদায় হয়েছে, শিশুদের জন্য কিছু দাবি আদায় হয়েছে, প্রতিবন্ধীদের জন্য কিছু দাবি আদায় করার চেষ্টা চলছে, পোশাক শিল্পের কিছু দাবি আদায় হয়েছে, কারখানা শ্রমিকদের কিছু দাবি বাস্তবায়ন হয়েছে। কিন্তু যারা বাংলাদেশে সবচেয়ে বেশি অবদান রাখে সেই গ্রামের কৃষি শ্রমিক, যারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে খাদ্য উৎপাদন করে, সেই কৃষি শ্রমিকদের সম্মানও নাই, ন্যায্য মজুরিও নাই, তাদের নিরাপত্তাও নাই। কৃষি শ্রমিক অধিকার মঞ্চ
এই মঞ্চটা একটা সর্বদলীয় সার্বজনীন মঞ্চ, যে মঞ্চ বাংলাদেশে এবার কৃষি শ্রমিকদের জন্য দাবিটা আদায় করার জন্য লড়াই শুরু করেছে। আমরা আশা করছি যে কৃষি শ্রমিকদের অধিকারের একটি আইন চাই আমরা, এবং সেই আইনের পাশাপাশি প্রত্যেকটা কৃষি শ্রমিকদের জন্য একটি পরিচয়পত্র চাই। আর সেই পরিচয়পত্র হাতে নিয়ে সে ন্যায্য দামে যাতে চাল, ডাল, তেল, নুন, দুধ, চিনি কিনতে পারে, তার জন্য একটা রেশন কার্ডের ব্যবস্থা চাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি দাবিগুলো ধাপে ধাপে আদায় হবে। তবে শ্রম আইনে কৃষি শ্রমিকদের স্বীকৃতি দিয়ে কৃষি শ্রমিক অধিকার আইন কার্যকর করার জন্যে আমরা মহাজোটের সরকারের কাছে দাবি জানিয়েছি। আমরা আশা করব যে এই দাবি গ্রহণ করবেন এবং কৃষি শ্রমিককে আর অবহেলার চোখে দেখবেন না। খুবই একটা সময় উপযোগী সমাবেশ, কারণ আমাদের কৃষি শ্রমিকদের অধিকার এবং তাদের স্বীকৃতি এটা খুব জরুরি প্রয়োজন আমাদের দেশে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে গ্রাম অঞ্চলে এখন নারী শ্রমিকরা সংখ্যায় বেশি হচ্ছে, এই কারণে পুরুষ কৃষি শ্রমিকরা তারা রিক্সা থেকে শুরু করে শহর অঞ্চলে বিভিন্ন কাজে তারা চলে আসছেন। সেখানে এখন গ্রামে ক্ষেতের মধ্যে মেয়েরা কাজ করছেন বেশি, এবং এই মেয়েদের যদি আজকে মজুরি সমভাবে নির্ধারিত করে না হয় তারা বঞ্চিত হবেন। সব মিলিয়ে আমি মনে করি যে কৃষি শ্রমিকদের জন্য আলাদা আইন যে দাবি, এটা পূর্ণাঙ্গ আইন হিসেবে নিয়ে আসা এবং তাদের স্বীকৃতি, এটি হচ্ছে এই মুহূর্তে আমাদের জাতীয় কর্তব্য। অনেক দিন থেকে কাজ করছি। কৃষি শ্রমিকদের যে বঞ্চনা, তারা যে নিয়মমতো মজুরি পায় না, পর্যাপ্ত মজুরি পায় না, তাদের যে আর্থিক সংকট, খাদ্যের সংকট, চিকিৎসার সংকট, শিক্ষার সংকট, এই সমস্ত সংকট থেকে তাদেরকে যাতে আমরা এমন একটা পর্যায়ে আনতে পারি যখন তারা একটা মানব মর্যাদা, একটা মানুষ হিসেবে, একটা মানুষের যে মর্যাদা পাওয়া উচিত সেই মর্যাদায় তারা প্রতিষ্ঠিত হতে পারবে, এইটাকে সামনে নিয়ে আমরা এই কৃষি শ্রমিক অধিকার মঞ্চ তৈরি করেছি। তো প্রাথমিক দাবিটা হচ্ছে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। শ্রমিক হিসাবে স্বীকৃতি দিলে তাদের অনেকগুলি অধিকার চলে আসে। যখন আইন হয়ে যাবে তখনও যে সব কিছু হয়ে গেল তা না, সেই আইনের বাস্তবায়নের জন্যও কাজ করতে হবে। কাজে আমাদের যে এই সংগ্রাম, আমাদের যে এই অধিকার আদায়ের যে কাজ, কর্মযজ্ঞ, সেটা আমাদেরকে চালিয়ে যেতে হবে যতদিন না আইন হয়, যতদিন না আইনের বাস্তবায়ন হয়।